গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আমি আরেকটি স্পেশাল সাজেশন তৈরি করেছি, সেটি হলো পরিসংখ্যান থেকে। তো পরিসংখ্যান থেকে যেগুলো পরীক্ষায় ইম্পর্ট্যান্ট অর্থাৎ পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হলো এটা। তো এখন আমরা শুরু করতে চাচ্ছি। তো এখানে আমার নাম্বার কোশ্চেনটা হলো যে মধ্যক নির্ণয় সূত্রটি লেখো। তো আমরা সবাই জানি এবং পড়েছি নবম শ্রেণীতে, তোমরা অনেকেই পড়েছ যে মধ্যক নির্ণয়ের সূত্র। তো মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো যে L ইকুয়াল n/2 মাইনাস FC গুণ H/FM। ঠিক আছে, তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র আমরা পেয়েছি। এটাই হলো আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র। তোমরা যারা এটা অর্থাৎ পরীক্ষায় লিখবে মধ্যক নির্ণয়ের সূত্র, তোমরা সাথে সাথে 2 নাম্বার পেয়ে যাবে। তারপরে এখানে বলছে যে প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো, অর্থাৎ আমাদের একটি তথ্য দেওয়া আছে, সেখান থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। তো এখানে আমাদের কোশ্চেনটা হলো এরকম যে কোনো শ্রেণীর 7 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব? প্রচুরকটি নির্ণয় করব। তো আমরা আগে প্রশ্নের উত্তরটি দেখে নিব, তারপর আমরা প্রশ্নটা আবার একটু পর্যালোচনা করব। তো এখানে বলছে যে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। তো প্রচুরক নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাকে দেখতে হবে যে গণসংখ্যা সর্বাধিক আছে কোথায়। তো এখানে আমাদের উদ্দীপকের 60 থেকে 64 শ্রেণীতে যে শ্রেণীটা আছে সেখানে গণসংখ্যা আছে হলো কি 20। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে 60 থেকে 64 অর্থাৎ শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক আছে 20, অর্থাৎ 20 বার। তারপরে বলছে সুতরাং 60 থেকে 64 শ্রেণীতে প্রচুরক আছে, অর্থাৎ যে যেখানে আমার গণসংখ্যা সর্বাধিক আছে সে শ্রেণীতে আমরা কি করব? প্রচুরক নির্ণয় করব। অর্থাৎ 60 থেকে 64 শ্রেণীতে গণসংখ্যা আছে কি 20, তাহলে আমরা 60 থেকে 64 শ্রেণীতে আমরা কি করব? প্রচুরক নির্ণয় করব। তারপরে আমরা পরের পেজে চলে যাব। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে L এর মান হলো কি 60 এবং F এর মান কত? তাহলে 60 কীভাবে আসলো? আমরা জানি যে শ্রেণী হলো 60 থেকে 64 শ্রেণীতে কি অবস্থিত। তাহলে শ্রেণীর সর্বনিম্ন মান হলো কি 60 এবং সর্বোচ্চ মান হলো কত? 64। তাহলে আমরা লিখতে পারি L ইকুয়াল কত? 60, অর্থাৎ সর্বনিম্ন মান হলো 60 আর এখানে সর্বোচ্চ মান হলো 64। সুতরাং আমরা লিখব যে L ইকুয়াল 60। তাহলে F1 অর্থাৎ F1 এর মান আমরা কত লিখব? তাহলে আমরা জানি গণসংখ্যা সর্বাধিক আছে কতবার? 20। তাহলে 20 থেকে আমরা কি করব? গণসংখ্যা 20 এর পূর্ববর্তী সংখ্যা 10 আছে, আমরা এখান থেকে কি করব? 10 বিয়োগ করিব। যেমন এখানে গণসংখ্যা কত আছে? 20। তাহলে 20 এর পূর্বে কত দেওয়া আছে? 10। তাহলে 20 থেকে যদি আমরা 10 বাদ দেই তাহলে আমরা পাবো কি F1 এর মান, এবং 20 থেকে যদি 12 বাদ দেই তাহলে আমরা পাবো কি F2 এর মান। এরপরে এজ অর্থাৎ শ্রেণীব্যাপ্তি এখানে 5। শ্রেণীব্যাপ্তি ধরবো আমরা কত? 5, কারণ আমরা জানি 60 থেকে 64 এর শ্রেণীব্যাপ্তি হলো কত? 5। যেমন 60, 61, 62, 63, 64। তাহলে আমরা যদি 60 থেকে 64 পর্যন্ত কাউন্ট করি আমরা পাবো কত? 5। সুতরাং H ইকুয়াল 5। তারপর আমরা চূড়ান্ত অর্থাৎ প্রচুরক নির্ণয় করার সূত্র এখানে লিখে ফেলব। তো আমরা জানি প্রচুরকের সূত্র হলো L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে আমরা একটু আগে বের করে নিয়েছি L হলো সর্বনিম্ন মান শ্রেণীর 60 থেকে 64 এর মধ্যে সর্বনিম্ন হলো 64 এর মধ্যে 60 থেকে 64 এর মধ্যে সর্বনিম্ন হলো কি 60। তাহলে L এর মান কত? 60 প্লাস F1 এর মান আমরা একটু আগে বের করেছি কত? 10 এবং F2 এর মান কত? 8। তাহলে F1 এর মান বসালাম 10, F2 এর মান বসালাম 8 এবং H এর মান বসালাম কত? 5। তাহলে আমরা 10 এর সাথে যদি 5 গুণ করি 50, আর 10 এর সাথে 8 যোগ করলে পাবো কত? 18। 50কে যদি 18 দ্বারা ভাগ করি আমরা পাবো 2.778। তাহলে 60 যোগ 2.778 অর্থাৎ 62.778। সুতরাং আমরা প্রচুরক পেয়েছি 62.778।
তারপর আমার গ নম্বর কোশ্চেন হলো যে উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। উপাত্তের আয়তলেখ কি করো? অঙ্কন করো। তো আমরা কি করেছি, প্রথমে আমরা শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ প্রথমে আমরা শ্রেণী ব্যাপ্তি লিখব। শ্রেণী ব্যাপ্তি হলো 45 থেকে 49, ঠিক আছে, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে কত 74। এটা হলো শ্রেণী ব্যাপ্তি। তো তোমরা শ্রেণী ব্যাপ্তি কি করবে, এই যে কোশ্চেন অর্থাৎ উদ্দীপক থেকে কি করবে, লিখবে, ঠিক আছে। তারপরে গণসংখ্যা তোমরা কি কোশ্চেন থেকে লিখে নিবে অর্থাৎ উদ্দীপক থেকে লিখবে। তো আমাদের যখন আয়তলেখ বের করব তখন আমরা কি করব, যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বের করতে হবে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বের করতে কীভাবে বের করব? তাহলে আমার এখানে দেওয়া আছে কত 45, তাহলে 45-এর আগে আমরা কি লিখতে পারি 44.5, এবং এখানে দেওয়া আছে কি 49, তাহলে আমরা লিখতে পারি কি 49.5। তাহলে আমরা 1 গড় অর্থাৎ 0.5 কম নিয়েছি, আর এখানে 0.5 কি বেশি নিয়েছি, ঠিক আছে। তারপর ঠিক এখানে সেম, এখানে 50 দেওয়া আছে, আমরা 0.5 কম লিখতে পারি 49.5, আর এখানে 54 আছে, লিখতে পারি 54.5। তাহলে আমরা প্রথমে একবার কম নিলাম, তারপরে বেশি নিলাম, তাহলে আমাদের ব্যালেন্সটা কি হয়ে গেল, সমান হয়ে গেল, ঠিক আছে। তারপর এখানে দেওয়া আছে 55, আমরা লিখতে পারি কি 54.5, অর্থাৎ আমরা 0.5 কম লিখেছি। আর এখানে দেওয়া আছে 59, আমরা এখানে লিখতে পারি কি 59.5। তারপর এখানে 60 দেওয়া আছে, আমরা লিখতে পারি কি 59.5। এখানে 64 দেওয়া আছে, আমরা এভাবে লিখতে পারি 64.5। তারপর এখানে 65 দেওয়া আছে, আমরা 0.5 যদি কম নেই লিখতে পারি 64.5। এখানে 69 দেওয়া আছে, আমরা লিখতে পারি 69.5। ঠিক একইভাবে 69.5, 14.5। তাহলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা বুঝতে পারলাম। এবার উদ্দীপকে দেওয়া আছে গণসংখ্যা 4, 8, 10, 20, 12, তারপর কি 6। তো আমরা এখন কি করব, গ্রাফ পেপারটা এঁকে নিব। তো আমার গ নাম্বার কোশ্চেনটা মূলত গ্রাফ পেপার তৈরি করতে হয় এবং লিখতে হয়। তো আমরা প্রথমে বাংলায় খাতা লিখে নিব যে ছক কাগজের প্রতি গড়কে 1 একক দৌড়ে 1 ছক বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং অয়ক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে প্রদত্ত উপাত্তের আয়তলেখ আঁকা। তো এতটুকু আমরা কি করব, খাতায় লিখব এবং আমাদের গ্রাফে চিত্রটা এঁকে নিব। তো চলো আমরা গ্রাফটা এঁকে নিই। তো আমরা জানি এই বরাবর হলো কি 1 ছক, এবং উপর থেকে নিচে বা নিচের থেকে উপরে হলো কি অয়ক্ষ। তাহলে এটা যদি আমাদের ধরি 1 ছক, তাহলে আমরা এটা ধরবো কি x প্রাইম অক্ষ, এবং এটাকে যদি ধরি y প্রাইম অক্ষ, তাহলে আমরা উপরটা ধরে নেব কি অয় অক্ষ। তাহলে আমাদের এখানে হলো কি গণসংখ্যা ধরলাম 5 গড়, এখানে 10 গড়, এখানে 15 গড়, এখানে 20 গড়, এখানে 25 গড়, এখানে কি 30 গড়, ঠিক আছে। তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তি সর্বনিম্ন ধরেছিলাম কত 44.5। তাহলে 44.5-এর পূর্ব পর্যন্ত যে গড়গুলো আছে সেগুলো আমরা কি করলাম, এভাবে প্রকাশ করলাম। তাহলে 44.5, তারপরে এখানে 49.5, 54.5, 59.5, 64.5, 69.5, 14.5। অর্থাৎ আমাদের এখান থেকে কি করব, আমরা লিখে নিব। তাহলে 14.5 বরাবর এখানে গণসংখ্যা কত দেওয়া আছে 4, তারপরে দেওয়া আছে 8, অর্থাৎ 4 আর 10, 12, 12, 20, 12, 6, এগুলো আমরা কি করব, গ্রাফ পেপারে লিখে নিব। তাহলে 14.5 গড় বরাবর দেওয়া আছে 4, এবং 49.5 গড় বরাবর দেওয়া আছে কত, দেওয়া আছে 8। তারপরে 59.5 গড় বরাবর দেওয়া আছে কি 10, এবং 64.5 গড় বরাবর দেওয়া আছে কত, 20, এবং 69.5 গড় বরাবর দেওয়া আছে 12, এবং 74.5 গড় বরাবর দেওয়া আছে কত 6। তাহলে আমরা প্রথমে 4 গড় নিলাম, এরপরে নিলাম কত 8 গড়,
তারপরে নিলাম 10 গড়, তারপরে 20 গড়, হ্যাঁ এখানে 12 গড়, এখানে কত 6 গড়। তাহলে আমরা এখানে কি পেলাম, একটি আয়তলেখ পেলাম। অর্থাৎ আমরা গ্রাফ পেপারে ঠিক এইভাবে প্রতিস্থাপন করব। ঠিক আছে, সবাই এইভাবে তোমরা গ্রাফটা এঁকে নিবে, এবং তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়। তো আজকে এই পর্যন্তই। তোমরা যদি এই ভিডিওটা দেখে নাও সম্পূর্ণ, অবশ্যই তোমরা ভালো করবে এবং পরীক্ষায় 10-এ 10 পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য আবার নিয়ে আসবো কোনো একটু নতুন ভিডিও। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।